একদিকে আত্মীয়তা, অন্যদিকে দেশ, কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকারুজ্জামান? শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান সেনাপ্রধান। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুজন সেনাপ্রধান নজির স্থাপন করে নতুন ইতিহাস গড়েছেন। তারা হলেন জেনারেল নুরউদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান। 90 আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনা শাসন চেয়েছিলেন, কিন্তু জেনারেল নুরউদ্দিন খান তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান। এরপর 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে নতুন ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অভ্যুত্থানের 6 মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার, সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়, তাই আমরা জনগণের পাশেই থাকব, এটাই আমাদের প্রতিশ্রুতি। কোটা সংস্কার থেকে ছাত্র জনতার অভ্যুত্থান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ র্যাবকে ব্যবহার করে গুলিবর্ষণ, র্যাবের হেলিকপ্টারে করে ওপর থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয় ছাত্র জনতার ওপর। শেষ পর্যন্ত কারফিউ জারি করে মাঠে নামানো হয় সেনাবাহিনীকে। শেখ হাসিনা সরাসরি গুলিবর্ষণের নির্দেশ দেয় এই বাহিনীকে, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত। 5 আগস্ট গণভবনে বাকযুদ্ধ হয় 3 বাহিনীর সাথে। সেখানে শেখ হাসিনা সেনাপ্রধানকে বলছে, পুলিশ তো ভালো করছে, তোমরা পারছো না কেন? অবশেষে দলীয় বাহিনী এবং পুলিশ র্যাবকে দিয়ে গুলিবর্ষণ করেও ক্ষমতায় টিকতে না পেরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার 3 মেয়াদের সাবেক মন্ত্রী এমপিরাও বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যায়। এর বাহিরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের ভেতরে আত্মগোপনে চলে গেলেও আবার অনেকে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ফিরোজ আলম, জায়জায়দি।